প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদেরই সবারই সুস্থ ও শুভকামনা নিয়ে আজকে আর একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চললাম। তো এই যে একটি ঘর দেখাইলাম, তো সেই বাসাতেই যেহেতু দুই গ্রুপ কাজ করছি আমরা, তো কষ্ট ছাড়া যে কোনো কাজই স্বাভাবিকভাবে সম্পাদিত হয় না, সেই জিনিসটা আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে আমি আলোচনা করতে চললাম। তো আমি ভিডিওর প্রথমে যেটা একটা ফাঁকা ঘর দেখাইলাম আর কি, মানে ঘরের বারান্দাতে গ্রিল লাগাবে। তো সেই ভোরবেলার থেকে এইমাত্র 8.5 ফুট গ্রিল দুইজনে বিভিন্ন রকমের মেজার জরিপ করে সেইভাবে যে অতপরতভাবে এই ভিডিওটা আসলে 11টার সময় ধারণ করা হয়েছে এই দৃশ্যটুকু। তো প্রায় দিনের অর্ধেক অংশ চলে গেল, তারপরেও তারা কিন্তু রেস্ট করে নাই, অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। তো সেটাই আমি দেখতে পেলাম যে মানুষে হয়তো বলে এদের সাথে আগে কিছু আলোচনা করছে, সেটা ভিডিওতে ধারণ করি নাই আমি। তো আসুন আমি তাদের সাথে কিছু কথা বলে নেই। তো আমার যে ক্যামেরা ধরছে তাদেরকে বলতেছি একটু কাছে আসো, আর তাদের কাছে থেকে একটু কিছু জিনিস শুনে নেই। তারা যে এই যে কষ্টটা করে তাতে এদের হাজিরা কীরকম পড়ে বা কীরকম একটা আয় বরকত বা মজুরি পায়, সেই হিসাবে তাদের কাছে আমি একটু জেনে নিব। কিন্তু তাদের একটা আমি জিনিস লক্ষ্য করছি, এখানে দেখেন এই যে লোকটার চোখে কিন্তু চশমা দেওয়া দরকার ছিল। তো ভাইজানের আমি জানতে চেষ্টা করতেছি যে আপনি যে এই যে কাজটা করেন কীরকম হাজিরা পড়ে, যেহেতু আপনার অন্য জায়গার লোক, আমি অন্য জায়গার লোক। তো উনি বলতেছে মোটামুটি কষ্ট করলে তো কিছু একটা হাজিরা আসবেই। তো আসলেতে আমি প্রথমে আর কাছে জানতে চাইলাম যে আপনারা কাজটা কী হিসাবে করেন। এটা আসলেতে তারা আমাদেরকে বলতেছে যে এটা একটা ফুট হিসাবে, স্কোয়ার হিসাবে নেয়, মানে কত গ্রিল যাবে আর কি, তার একটা ওজন হিসাবে, মানে গ্রিলের দাম এবং যে মজুরিটা আর কি, তাদের যে সারাদিনের কাজটা সেটাই আর কি একেবারে একসঙ্গে মানে হিসাব করে কেজি হিসাবে নেয়। তো গ্রিলের হিসাবটা সাধারণভাবে সেরকমই হয়, আমি আগেও কিছু শুনছিলাম, আজকেও তাদের থেকে আমি সেটা জেনে নিলাম। তো এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে মানে তারা কাজটা যে করতেছে হয়তো সময় হিসাবে কাজ এগিয়েছে কম, কিন্তু তারপরও আমি জানতে পারলাম যে আসলে গ্রিলটা বিভিন্ন ধরনের মডেল হবে, ফুল হবে, নকশা হবে। তো ওনাকে আমি বললাম যে ভাইজান এই যে গ্রিলের যে পাতিগুলা লোহা এগুলা কাটছেন বা ওয়েল্ডিং করেন, এগুলোতে তো চশমা দিয়ে কাজ করতে আমি দেখতে পারি, আপনি চশমা দেন নাই কেন? চশমা দিলে তো আপনার নিরাপদ। তা আমাকে বললো যে না, এটা মানে ছোটো ছোটো যে জয়েন দিতে হয়, এটা আসলেতে মানে মেশিনে কাটছে, সেরকম কোনো আগুনের ফুলঙ্গি ওঠে না বা আগুন পয়দা হয় না এখানে, যেটা যে ওয়েল্ডিং করতে হয় সেরকম হয় না বলে এটা দূরের থেকে অল্প লাহে অল্প কয়টা কাটছে। তো যাই হোক, উনি ভালো কথাই বলছে, ওয়েল্ডিং করতে বা এরকমই করতে চশমা দিতে লাগে, উপকার হয়। তো যাই হোক, এখানে আরেকটা কথা আমি তাদের কাছে জানা নিলাম যে এরকম সকল কামের প্রতি সবেরই যদি একটা চাহিদা ভালো থাকে বা দায়িত্ব সবার কাজ করে, চাই সেটা কন্ট্রাকশনে হোক বা হাজিরা মডেলে হোক, নিশ্চয় সে কাজটা ভালো হবে এবং সময়টার মূল্যায়ন করা হলো। এবং এই ভাইজানও সেরকমই করছে। হ্যাঁ, হয়তো তাদের কন্ট্রাক্ট নিলেও তাও দৃঢ়ভাবে যে কাজ করছে এটাই ভালো লাগছে। আর আমি এরকম কাজের মানুষ সঙ্গী পেলে আমারও ভালো লাগে। আপনারা ভিডিওতে জানেন যে আমিও কাজ করি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটাতে এত পর্যন্ত আলোচনা হলো। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন, সবারই সুস্থ কামনা।